ब्रह्मदेवाय नमो नमः। ॐ 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 ब्रह्मदेवाय नमो नमः। প্রণাম ব্রহ্মদেব। আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য, অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব, অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি, ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমায় বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণমস্তু। আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়া। দেবরাজ ইন্দ্র, মৃত্যুর জন্য প্রস্তুত হও। এটা শক্তি নয়, বুদ্ধি প্রয়োগ করার সময় নিশুম্ভ। এই শক্তিশালী অসুর সেনাদের বিনাশ দেবতাদের কর্ম নয়। এটা সাধারণ দেবতাদের কার্য নয়। কোনো একটা শক্তি আছে কৈলাসে অন্ধকার বিস্তার করার জন্য। সর্বপ্রথম আমাদের শত্রুদের প্রকট করে তুলতে হবে। আশ্চর্য! কৈলাসের শিখরে বসবাসকারী সেই মহাদেব, যাকে প্রসন্ন করার জন্য বছর বছর ধরে তপস্যা করতে হয়, তিনি স্বয়ং পাতালে পথভ্রষ্ট হয়েছেন মহাদেব, নাকি কৈলাস থেকে পতিত হয়েছেন? মৃত্যু, কাল আর শিব সর্বত্র গমন করতে পারে। পথ ভ্রষ্ট হয়নি, পথ দেখাতে এসেছি, যাতে তুমি মৃত্যুর কোলে না ঢলে পড়ো। মনে হচ্ছে কৈলাসের শীতলতায় আপনার বুদ্ধি জমাট বেঁধে গেছে মহাদেব। ভুলে গেলেন যে আপনি আমাদের হত্যা করতে পারবেন না, কিন্তু যদি আমরা চাই।
সমুদ্রের ঢেউ অহংকার করে অনেক উপরে উঠে যায় শুম্ভ, কিন্তু তাদেরকে সাগরেই পতিত হতে হয়। তাই ধরে নাও যে আজ সমুদ্র নিজে তার ঢেউদের সতর্ক বার্তা এবং সুযোগ দুটোই দিতে এসেছে। সুযোগ তো আমি দিয়েছিলাম দেবতাদের আমার চরণে আশ্রয় নেওয়ার জন্য। এবার সতর্ক বার্তা আপনি শুনুন মহাদেব। যে প্রকারেই হোক কৈলাসের গৃহ স্বামিনী এই ত্রিলোকপতিরই হবে, আর এটাই হবে দেবতা এবং আপনার দম্ভের বিনাশ। মহাকালের উপরেও এক শক্তি আছে শুম্ভ, যা জাগ্রত হয়ে গেছে। মহাকালী। সাবধান হয়ে যাও শুম্ভ। ও, তার মানে আপনি মনে করেন যে সেই শক্তি আমাদেরকে বিনাশ করবে? তোমাদের অস্তিত্বই বিনাশ হবে না মূর্খ, সেই সঙ্গে এই সৃষ্টির বিনাশের আরম্ভ হবে। রক্তপাত করা বন্ধ করো শুম্ভ, নতুবা নিজেরই রক্তে নিমজ্জিত হয়ে যাবে তুমি। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। দেবী, কি হেতু আপনার এ অস্থিরতা? হে মহেশ্বর, ব্রহ্মদেবের বরে বলিয়ান মহিষাসুর অনেক বেশি শক্তিশালী। আমাকে মহাশক্তি রূপে শক্তিময়ী করুন প্রভু। হে দেবী, দেবতাদের মিলিত শক্তিতে তুমি এখন মহাশক্তি। এবার যাও, দুষ্ট অসুরকে দমন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করো। যথা আজ্ঞা প্রভু। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकवर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरते মানে তুমি সেই যে চন্ডমুণ্ডকে হত্যা করেছো। ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এই মালায় এখনো পর্যন্ত অন্য মুন্ড গাঁথার স্থান রয়েছে। স্থান তো আমি তোমাকে দেখাবো মূর্খ নারী। তোমাদের স্থান রন্ধনশালায় অথবা পুরুষের শয়ন কক্ষে। যে
পুরুষ নারীকে তার পায়ে ধুলো মনে করবে, নারী তাকে ধূলিসাৎ করে দেবে, সর্বনাশ করে দেবে ওর। আজ তোমাদের প্রত্যেকের রক্ত এই যুদ্ধক্ষেত্রে বইবে।